৩,০০০ টন ইলিশ যাচ্ছে বাংলাদেশ থেকে ভারতে। কিন্তু এই ভারতই আবার কিছুদিন পরে বাংলাদেশকে এই ইলিশের বিনিময়ে তারা সীমান্তে কয়েকশো লাশ উপহার দিবে বাংলাদেশকে। তারপরও বাংলাদেশিদের শিক্ষা হবে না। কারণ কি? আমরা তো আমাদের স্বৈরাচার সরকারের পতনের পর আমরা ভাবছিলাম যে ভারতের সাথে আর কোনো আপোষ নয়। কিন্তু এই ৩,০০০ টন ইলিশের ঘোষণার মধ্য দিয়ে কি প্রমাণিত হয়? আপনারা কি আবরার খালিদ এবং সীমান্তে যে মানুষগুলো শহীদ হয়েছে তাদের রক্তের সাথে কি আপনারা বেইমানি করতেছেন? আমি মনে করি এত উৎসাহী আমাদের আগের স্বৈরাচার সরকার ছিল ভারতের প্রতি, এত উৎসাহী আমার দেশের মানুষ না খেয়ে মরুক সমস্যা নেই, কিন্তু ভারতকে ইলিশ দিতে হবে, ভারতে পানি ছাড়ুক সমস্যা নেই, আমাদেরকে ইলিশ দিতেই হবে, এমন একটা রাজনীতি তারা করতো ভারতের সাথে। কিন্তু বিষয়টা আসলে এটা তাদের সাথে আমাদের শহীদদের, আমাদের দেশের যে সীমান্তে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের রক্তের সাথে পুরোপুরি একটা বেইমানি ছাড়া আর কিছুই না। কিন্তু আমাদের অতি উৎসাহী সরকার এবং আমি তো অন্তর্বর্তীকালীন যে উপদেষ্টারা যেই সিদ্ধান্ত নিয়েছে এটা তো একই পর্যায়ে পড়ে। আগে 3 বছরে গেছে 5,500 টন, এবার তো 1 বছরেই ওনারা 3,000 টন দিতেছে। তো এটার কারণ কি? আপনারা কি ভারতকে ভয় পান, নাকি আপনারা কি ভারতের সাথে আরও আপোষ করতে চাইতেছেন, আরও উৎসাহী করতে চাইতেছেন যাতে তারা ইলিশ খাইতে পারে এবং সীমান্তে মানুষগুলোকে হত্যা করতে পারে? এছাড়া তো আমি আর কিছুই দেখতেছি না। আপনারা দেশের জনগণকে আজকে নিরাশ করে দিলেন। বাংলাদেশি মানুষ 2,200-2,500 টাকা দিয়ে ইলিশ কিনে খেতে হয়, আর সেই ইলিশ আপনারা 3,000 টন রপ্তানি করবেন অন্য দেশে আমাদেরকে না দিয়ে। এটা তো আমাদের দেশের প্রতি বেইমানি, দেশের মানুষদের প্রতি বেইমানি করা হলো।